কশ্যপ ঋষির 13 জন পত্নী ছিলেন। এই 13 জন পত্নীর মধ্যে অদিতি নামে যে পত্নী ছিল, সেই পত্নী হইতে দেবতাদের জন্ম হয়েছে। দেবতাদের মধ্যে সূর্য এক দেবতা, চন্দ্র এক দেবতা। এইভাবে আমাদের 33 কোটি দেব দেবীগণই আছেন। কেউ বলে একাদশ রুদ্র, অষ্টবসু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদি মিলিয়ে 33 জনকে 33 কোটি বলা হয়েছে, তা নয়। বাস্তবেই 33 কোটি দেবদেবীগণ আমাদের আছেন। যাই হোক, অদিতির 12 জন পুত্র ছিলেন। 12 জন পুত্রদের মধ্যে এই 12 জনকে দ্বাদশ আদিত্য বলা হতো। আদিত্য শব্দের অর্থ আবার সূর্যও হয়, এই জন্য দ্বাদশ আদিত্য নাম দেওয়া হয়েছিল। তার মধ্যে বৈবিশ্বান হলেন সবার মধ্যে অন্যতম। 12 জন আদিত্যের নাম কি কি? বৈবিশ্বান, অর্জম্যা, পুষ্যা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, ইন্দ্র আর বামনদেব, ভগবান বামনদেব। এই 12 জনকে বলা হয়েছে দ্বাদশ আদিত্য। এরা সূর্য সদৃশ তাপ প্রদান করিতেই সমর্থ ছিলেন। তার মধ্যে প্রধান কে হলেন? বৈবিশ্বান নামক সূর্য। এই বৈবিশ্বান নামক সূর্যের ঔরসে তিনার প্রথম পত্নী সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব বা বৈবিশ্বত মনু জন্মগ্রহণ করেছিলেন এবং যম আর যমুনা নামে যমজ সন্তান উৎপন্ন হয়েছিল, একথাও জানা যায়। এই যে সংজ্ঞা সূর্যদেবের স্ত্রী, এই সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা। তিনি সর্বদাই সূর্যের সেবা করতেন, কিন্তু সূর্যের তেজ তিনি সহ্য করতে পারতেন না। তিনি ক্ষীণপ্রায় হয়ে যাচ্ছেন, তাই সহ্য করতে পারছেন না বলে একবার তিনি কি করেছিলেন? তিনার নিজের ছায়া থেকে তিনার মতনই এক নারী সৃষ্টি করেছিলেন। ওর নাম হলো ছায়া। সৃষ্টি করে বলছেন, তুমি থাকো আর তুমি সূর্যদেবের সেবা করো। দেখতে হুবহু সংজ্ঞার মতনই, চোখ, নাক, মুখ, হাত, পা, চলাফেরা, কথাবার্তা সবকিছু। তুমি সূর্যদেবের সেবা করো, আমি সেবা করতে করতে আমি থকে গেছি, আর পারছি না। আমি বাপের বাড়ি গিয়ে কিছুদিন বসে তপস্যা করি, তপস্যা করে শক্তি অর্জন করব, আর তারপরে আমি আসব সূর্যদেবীর সেবা করব। ততদিন তুমি আমার হয়ে তুমি সূর্যদেবীর সেবা করো। সূর্যদেব তো বুঝতে পারলেন না। সন্ধ্যা সময় সূর্যদেবী ফিরে এসেছেন, কিন্তু তিনি বুঝতেই পারলেন না যে এইটা তিনার আসল স্ত্রী নয়, এইটা তিনার নকল স্ত্রী। কিছুই বুঝতে পারলেন না। তিনি নিজের আপন স্ত্রী মনে করেই ওই রমণীর সঙ্গে বসবাস করতে শুরু করলেন, যার কারণে ওই যে ছায়া, ওই ছায়ার গর্ভ থেকে শনি এবং শার্বণী নামে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল, আর তাপতি নামে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তথাপিও তিনি বুঝতে পারলেন না যে ওটা আমার স্ত্রী নয়। দেখছেন, আমারই স্ত্রী। সূর্যদেব তো প্রতিদিন সকালবেলা চলে যান আর সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসেন। আচ্ছা, আগের স্ত্রীর গর্ভেও সন্তান আছে, যম আছে, যমুনা আছেন, আরো অন্যান্য পুত্রগণও আছে, বৈবিশ্বত মনু। একদিন কি হয়েছে, ওই ছায়া আর যমের মধ্যে ঝগড়া লেগে গেছে।
খাওয়া দাওয়া নিয়ে হোক, যে কোনো কারণে হোক, ঝগড়া লেগে গেছে। যম তখন ছোট ছিলেন, উনি রাগ করে কি করেছেন, ছায়াকে লাথি মেরে দিয়েছেন, ঝগড়াঝাটি করতে করতে রাগের। তখনই ছায়ার রাগ হয়ে গেছে, দুঃখ উঠে গেছে। ও, আমি তোর মা নয় বলে তুই আমাকে লাথি মারলে। এদের এত বৎসর পরে আসল কথাটা বেরিয়ে গেল। সত্য কখনো গোপন থাকে না। আজ না হয় 10 বছর পরে, 15 বছর, 20 বছর পরেও তা বেরিয়ে যাবে। কথার প্রসঙ্গে বেরিয়ে গেল, আমি তোর নিজের মা নয় বলে তুই আমাকে লাথি মারলে, সৎমা বলে। যা, আমিও তোকে অভিসম্পদ দিলাম, তোর পা দুইটা গুদা হয়ে যাক। সঙ্গে সঙ্গে পা দুইটা ফুলে গেছে, ফুলে পা গুলা খুব বড় বড় হয়ে গেছে। যম আর চলতে পারছে না, হাঁটতে পারছে না, পায়ের ব্যথায় কান্নাকাটি করতে শুরু করেছে। ও বাবা, ও বাবা, কান্না শুরু করেছে। সূর্যদেব তো তিনার একটা নির্দিষ্ট গতি অনুসারে তিনি ভ্রমণ করে নিজের বাসায় আসবেন। যখন তখন দৌড় মেরে বাসায় আসতে পারবেন না, আর তিনার একটা রাস্তা আছে, কিভাবে তিনি অতিক্রম করবেন। সন্ধ্যার সময় যখন বাড়িতে এসেছেন, এসে দেখেন যম বসে কান্না করতেছে। কিরে বাবা, তোর কি হয়েছে? দেখো আমার পা দুইটা কিরকম গুধা হয়ে গেছে। কেমন করে হলো? মা আমাকে অভিসম্পাদ দিয়েছে। দূর পাগল, মায়ের অভিসম্পাদ কখনো ছেলে মেয়েদের গায়ে লাগে না। মা যতই রাগ করে বলুক না কেন, তুই মরিস না কেন, মর, এখন মর, কিন্তু মরবে না। মায়ের অভিশাপ কখনো ছেলের গায়ে লাগে না। তাহলে এর অভিশাপ তোমার গায়ে লাগলো কেমন করে? এত আশ্চর্য কথা। তখন যম মহারাজ বলছেন, ইনি আমার আসল মা নয়, ইনি আমার নকল মা, এই জন্য তার অভিসম্পাদ আমার গায়ে লেগেছে। তুই কেমন করে বুঝলি রে তোর নকল মা? আমি বুঝতে পারলাম না এতদিন যার সঙ্গে বাস করলাম। বলে, মা নিজের মুখেই বলেছে যে আমি তো তোর আসল মা নয়, এই জন্য তুই আমাকে লাথি মারলে। তাহলে কে এ? কে? আর আমার সংজ্ঞা বা কোথায় গেল? এবার মনের মধ্যে বড় গভীর প্রশ্ন এসে গেল। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে ওই ছায়াকে ধরেছেন। এই বল, তুমি কে? তোমাকে দেখতে সংজ্ঞার মতো নেই। তোমার গর্ভে 3টি সন্তানের জন্ম দিয়েছি আমি, অথচ তুমি আমার স্ত্রী সংজ্ঞা নও। আজ আমি জানতে বললাম, তাহলে তুমি কে? তোমার আসল পরিচয় দাও, আর আমার সংজ্ঞা কোথায় গেছে তা বলো। এতটা ভালোবাসতেন সংজ্ঞাকে। তখন বললেন, আমি সংজ্ঞার ছায়া থেকে উৎপন্ন হয়েছি, সংজ্ঞা আমাকে তৈরি করেছেন। সংজ্ঞা তোমার তেজ সহ্য করতে পারছেন না বলে আমাকে সৃষ্টি করে রেখে দিয়ে তিনি বাপের বাড়ি চলে গেছেন তপস্যা করার জন্য। আর আমি সংজ্ঞা হয়ে এতদিন ধরে আপনার সেবা করে যাচ্ছি। বিধি বড় বলবান। সূর্যদেব আর কিচ্ছু বললেন না ছায়াকে। সংজ্ঞা, 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 সংজ্ঞা বলে ডাকতে ডাকতে একেবারে বিশ্বকর্মার বাড়ি থেকে উপস্থিত, শ্বশুর বাড়ি। শ্বশুর মশাই, আপনার মেয়ে সংজ্ঞা কোথায়? ও ছায়া থেকে এক নারী সৃষ্টি করে রেখে দিয়ে চলে আসছে, আমি বুঝতে পারি না। আজ এতটা বৎসর গত হয়ে গেল, আমার স্ত্রী সংজ্ঞা কোথায়? সংজ্ঞাকে আমি চাই। বিশ্বকর্মা বলছেন, দেখো বাবা, তোমার তেজ আমার মেয়ে সহ্য করতে পারে না বলে সে এক নারী সৃষ্টি করে রেখে দিয়ে এসে তপস্যা করতেছে। সে তো আমি শুনেছি, কিন্তু কোথায় তপস্যা করতেছে সংজ্ঞা? ওই যে একটা বট গাছ দেখতে পাচ্ছ, ওই বট গাছের নিচেতে সংজ্ঞা তপস্যা করতেছে। ওই মাটিতে ঢিপি দিয়ে তাকে ঢেকে দিয়েছে, তাই বাইরের থেকে তাকে দেখা যায় না। ওখানেই সংজ্ঞা অবস্থান করছে। আমি সংজ্ঞার কাছে যাব না,
সংজ্ঞা তপস্যা করে সিদ্ধি লাভ করে আসুক, তারপরে তুমি সংজ্ঞার কাছে যাবে। না, আমি এখনই সংজ্ঞার কাছে যাব। তবে একটা শর্ত, সংজ্ঞার কাছে যেতে গেলে বাবা তোমার তেজ কমাও, তোমার শরীরে যে তেজ, ওই তেজ কমাও, না হলে আমার মেয়ের কাছে তোমাকে যেতে দিব না। তা আমি কিভাবে আমার তেজ কমাবো? বলে তাহলে তুমি আমার চক্রের মধ্যে বসো, আমি তোমার তেজ কমিয়ে দিব। সূর্যদেব তখন বসলেন একটা চক্র। কিরকম চক্র? ওই যে কুমাররা পালরা যে হাঁড়ি মাটির জিনিসপত্র বানায় না, একটা চাকা থাকে না, চক্রের মতো একটা চাকা থাকে, চাকাটাকে ঘুরায় আর তার মধ্যে মাটি দিয়ে ধরে ধরে কলস বানায়, বিভিন্ন রকম জিনিস বানায়। এই রকম একটা চাকা ছিল বিশ্বকর্মার। সেই চাকার মধ্যে বসালেন আর বাটাইল ধরলেন। ঘুরতে 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 সূর্যের যে তেজ কেটে 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 ফেলে দিলেন। ওই সমস্ত তেজ দিয়ে তখন সুদর্শন চক্র তৈরি করেছিলেন। সুদর্শন চক্রটাও সূর্যেরই তেজ। সুদর্শন চক্রের মধ্যে কোটি সূর্য সমতুল্য তেজ। তাহলে আগে সূর্যদেবের তেজটা কতটা ছিল? এখন যে আমরা সূর্যদেবকে দেখতে পাই, এই সূর্যদেবের তুলনায় আগের সূর্যদেব কোটি গুণ বেশি তেজস্বীবান ছিলেন। তেজ কেটে ফেললেন। এবার বললেন যাও তুমি সংজ্ঞার কাছে। সংজ্ঞা বলে ডেকে যখন গিয়েছেন, সংজ্ঞা তখন চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে, স্বামী এসে গেছেন, উপায় নেই। এতদিন পরে তিনি আমাকে দেখতে পেয়েছেন, কি না কি করবে, বাবা আমি এখান থেকে পালাই। লোকলজ্জা ভয়ে তখন ওই সংজ্ঞা কি করলেন, একটা ঘুটকির রূপ ধারণ করলেন। ঘুটকি স্ত্রীলিঙ্গ ধারণ করে তিনি দৌড়তে শুরু করেছেন। কিন্তু সূর্যদেব সেই অবস্থায় সংজ্ঞাকে ধরার জন্য ছুটছেন, তার সঙ্গে মিলন সহবাসের জন্য ছুটছেন। আর সূর্যদেব তখন ঘোড়ার রূপ ধারণ করে দৌড়তে শুরু করলেন। এইভাবে দৌড়তে দৌড়তে সেই অবস্থায় তাদের মিলন বা সহবাস হয়েছিল। তার থেকে 2টি সন্তান জন্ম নিয়েছিল। সেই ঘুটুকির গর্ভ হইতে অশ্বিনী আর কুমার নামে 2 পুত্র জন্মগ্রহণ করেছিলেন। ঘুটকির ঘরে জন্মগ্রহণ করার কারণে দেবরাজ ইন্দ্র তাদেরকে দেবতা বলে গ্রহণ করলেন না এবং তাদেরকে কোনো প্রকার যজ্ঞের ভাগও তিনি দিতেন না। এই অশ্বিনী আর কুমার এই 2 জনকে স্বর্গের বৈদ্যরাজ করে রাখলেন এবং তারা চিকিৎসা বিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। এই তো হলো সূর্যের বংশ পরিচয়ের কথা। সূর্যদেব হলেন সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অধিপতি। আমাদের বর্তমানে 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র বলি আমরা, যদিও 28টা নক্ষত্র আছে অভিজিৎ নক্ষত্র নিয়ে। যাই হোক, সূর্যদেব হলেন গ্রহ এবং নক্ষত্রের অধিপতি। তিনার নিজ কেন্দ্র হইতে ত্রিলোককে নিজের তাপের দ্বারা তাপিত করে আলোকিত করেন। তার নিজ জ্যোতির দ্বারা তিনি নিজে প্রকাশিত এবং অন্ধকার দূর করে সেখানে আলো প্রকাশ করে থাকেন। তিনি কখনো মন্দ গতিতে চলেন, তিনি কখনো শীঘ্র গতিতে চলেন, আবার তিনি কখনো সমান গতিতে চলেন। তিনার এই চলার গতির উপর নির্ভর করে কখনো দিন ছোট হয়, রাত্রি বড় হয়, কখনো বা রাত্রি ছোট হয়, দিন বড় হয়ে যায়, কখনো বা দিন রাত্রি সমান হয়ে থাকে। এটি সূর্যদেবের চলার উপর নির্ভর করে হয়। এই ভূমণ্ডলের লক্ষণ বুঝাইবার জন্য পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ একটা মটর দানার সঙ্গে উদাহরণ দিয়েছেন। ছোলা মটর বলি না আমরা, তার সঙ্গে উদাহরণ দিয়েছেন। যেমন একটা ছোলাকে
আপনি আগের দিন ভিজিয়ে রাখবেন, দুদিন পরে দেব, ওর মধ্যেখান থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে, টান দিলে 2 ভাগ হয়ে যাবে ছোলাটা, মধ্যখান থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে। ঠিক তেমনিভাবে ছোলা মটরের যেভাবে 2টি ভাগ আছে, ঠিক তেমনিভাবে পৃথিবীরও ঠিক মধ্যবর্তী স্থানে সেই অন্তঃকরণের মধ্যে সূর্যদেব অবস্থান করেন। সেই সন্ধিস্থলে অবস্থান করে তিনি তাপ প্রদান করে থাকেন। এদের মধ্যে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানও করতেছে, সূর্য চতুর্দিকে ভ্রমণ করে। সূর্যদেবের গতির কারণে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এবং বিষুব ইত্যাদি হয়ে থাকে, সংক্রান্তি আদি হয়ে থাকে। সূর্যদেবের গতির উপর নির্ভর করে আমাদের এক একটা মাস হয়ে থাকে। এক একটা মাসেতে সূর্যদেব এক এক রাশিতে গমন করেন। মনে করেন বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে গমন করেন, জ্যৈষ্ঠ মাসে সূর্যদেব বৃষ রাশিতে গমন করেন, আষাঢ় মাসে সূর্যদেব মিথুন রাশিতে গমন করেন, শ্রাবণ মাসে সূর্যদেব কর্কট রাশিতে গমন করেন, ভাদ্র মাসে সূর্যদেব সিংহ রাশিতে গমন করেন, আশ্বিন মাসে সূর্যদেব কন্যা রাশিতে গমন করেন, কার্তিক মাসে সূর্যদেব তুলা রাশিতে গমন করেন, অগ্রহায়ণ মাসে সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করেন, পৌষ মাসে সূর্যদেব ধনু রাশিতে গমন করেন, মাঘ মাসে সূর্যদেব মকর রাশিতে গমন করেন, ফাল্গুন মাসে সূর্যদেব কুম্ভ রাশিতে গমন করেন। বর্তমানে সূর্যদেব কুম্ভ রাশিতে আছেন। এগুলা সংকল্প মন্ত্র পাঠ করার সময় লাগে। কুম্ভ রাশি স্থিত দিবাকরে উচ্চারণ করতে হয় তখন। আর চৈত্র মাসে সূর্যদেব মীন রাশিতে গমন করে থাকেন। যখন সূর্যদেব মেষ রাশি অর্থাৎ বৈশাখ মাস কিংবা তুলা রাশি অর্থাৎ কার্তিক মাসে বা তুলা রাশিতে অবস্থান করেন, তখন রাত্রি এবং দিন দুটাই সমান হয়ে থাকে। যখন সূর্যদেব বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশিতে অবস্থান করেন, তখন রাত্রি ছোট হয় এবং দিন তিল তিল করে বড় হইতে থাকে। যখন সূর্যদেব বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশিতে গমন করেন, তখন রাত্রি বড় হয় এবং দিন তিলে তিলে ছোট হইতে থাকে। দক্ষিণায়ন আরম্ভ হইতে দিনমান বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে, উত্তরায়ণ আরম্ভ হলে রাত্রিমান বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে। দক্ষিণায়ন বলিতে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাসকে বোঝানো হয়। উত্তরায়ণ বলতে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই মাসগুলোকে বোঝানো হয়। তাই বর্তমানে উত্তরায়ণে, এখন আমরা উত্তরায়ণ আছে, উত্তরায়ণে মাস উত্তম মাস ফাল্গুন মাস শুক্লপক্ষ, আজকে ত্রয়োদশী তিথি, কুম্ভ রাশি স্থিত সূর্যে আমরা এখন অবস্থান করতেছি। যাই হোক, তো এইগুলা কেন বলা হয়েছে? এইগুলি সংকল্প মন্ত্র পাঠের সময় কাজে লাগে। যদি কোনো গৃহস্থ সংকল্প মন্ত্র পাঠ না করে সে কোনো কর্মকাণ্ড করে, শুভ কর্মাদি, তাহলে সেই কর্মের ফল পাবে না। এই সংকল্প মন্ত্র পাঠ করতেই হবে। তবে যারা ত্যাগী বৈষ্ণব, শুদ্ধ সদাচারী বৈষ্ণব, তাদের সংকল্পের প্রয়োজন হয় না, একথাও শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। যাই হোক, সূর্যদেব এক দিবসে মানসোত্তর পর্বত হইতে পরিক্রমা আরম্ভ করে পথ চললেন। 9,51,00,000 যোজন রাস্তা তিনি অতিক্রম করেন এক দিবসে, অর্থাৎ 1 যোজন সমান 12 কিলোমিটার।
তাহলে এই 9,51,00,000 কিলো যোজনকে যদি 12 দিয়ে গুণ করা যায় তাহলে 114,12,00,000 কিলোমিটার হচ্ছে। সূর্যদেবের মতন গতি আর কারো নেই। তিনি এক দিবস মানে 12 ঘন্টার মধ্যে তিনি কত যাচ্ছেন? 114,12,00,000 কিলোমিটার যান। সূর্যদেবী প্রতিদিন 4 স্থানে অবস্থান করেন। মানসোত্তর পর্বত হইতে সূর্যদেব পূর্ব দিকে রওনা হলেন, হয়ে দেবযানী নামক ইন্দ্রপুরীতে গমন করলেন। সেখান থেকে আবার রওনা হলেন, দক্ষিণ দিকে যমের সঞ্জীবনীপুরীতে গেলেন। সেখান থেকে আবার রওনা হলেন, পশ্চিম দিকে বরুণ দেবের আশ্রমে গিয়ে অবস্থান করলেন। সেখান থেকে আবার রওনা হলেন, উত্তর দিকে চন্দ্রের বিভা বৈরী নামক পুরীতে গমন করলেন। তারপরে তিনি আর নিজ স্থানে তিনি এসে গেলেন। এই সকল পুরীতে ভ্রমণ করা অনুসারে সূর্যের কখনো মধ্যাহ্নকাল, কখনো সন্ধ্যাকাল ইত্যাদি হয়ে থাকে, বা রাত্রি, মধ্যরাত্রি হয়ে থাকে। সূর্য যখন অশ্বিনী আদি নক্ষত্রের অভিমুখে গমন করেন তখন তিনি মেরুপৃষ্ঠকে বাম দিকে রেখে ভ্রমণ করতে আরম্ভ করেন। সূর্যদেব যখন ইন্দ্রপুরী থেকে যমপুরীর দিকে যেতে থাকেন তখন তাকে 15 দণ্ডে 2,2,12,25,000 যোজন রাস্তা অতিক্রম করতে হয়। তাহলে 15 দণ্ড বলতে কি বোঝায়? 15 দণ্ড, 1 দণ্ড সমান 24 মিনিট। তাহলে 24কে যদি 15 দিয়ে গুণ করা যায় 360 পাওয়া যাবে। 360 মিনিটকে যদি ঘন্টাতে রূপান্তরিত করি তাহলে কত? 6 ঘন্টা। সূর্যদেব 6 ঘন্টার মধ্যে তিনি 2,37,75,000 যোজন পথ অতিক্রম করেন। অর্থাৎ আমরা যদি এখন আমাদের যোজন বাদ দিয়ে কিলোমিটারে নেই তাহলে 28,53,00,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করেন 6 ঘন্টায়। এমন কোনো বিমান এখনো আবিষ্কার করতে পারে নাই বৈজ্ঞানিক। ইন্দ্রপুরী হইতে যমপুরী যেতেও সেই সময়ই লাগবে। সূর্যদেব যমপুরী হইতে বরুণপুরী যেতেও সেই সময়টাই লাগতেছে, অর্থাৎ ওই 28,53,00,000 কিলোমিটার। প্রতিটাই 28,53,00,000 কিলোমিটার, 28,53,00,000 কিলোমিটার। এইভাবে 4টি স্থানে যেহেতু ভ্রমণ করেন, এই 4 স্থান মিলিয়ে 114,12,00,000 কিলোমিটার পথ তিনি একদিনে অবস্থান করে থাকেন। অর্থাৎ সূর্যদেব 1 মিনিটে কত কিলোমিটার যান? আমরা গাড়ির বেগ বলি না, ঘন্টায় 100 কিলোমিটার যায়, 200 কিলোমিটার। বুলেট ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার যায়, তাই তো? কিন্তু সূর্যদেব 1 মিনিটে কত কিলোমিটার যান? সূর্যদেব 1 মিনিটের মধ্যে 7,92,500 কিলোমিটার পথ চলেন 1 মিনিটে। 60 দিয়ে গুণ করলে তো ওখানে আপনি ঘন্টায় কত কিলোমিটার যান সূর্যদেব পেয়ে যাবেন। যদি আমরা তাকে 60 দিয়ে আবার গুণ করি তাহলে দেখা গেল যে সূর্যদেব 1 ঘন্টায় 4,75,50,000 কিলোমিটার পথ চলেন। তারপরেও মানুষ ভগবান বিশ্বাস করতে চায় না। সূর্যদেবের গতিটা কতটুকু দেখেছেন? ঘন্টায়, 1 ঘন্টায় 4,75,50,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করেন। আর একদিনে করলে তাকে 24 দিয়ে গুণ করেন তাহলে 114,12,00,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে থাকেন। এটি হলো পৃথিবীর পরিঘ। সূর্যদেব যে রথের মধ্যে থাকেন
এই রথের এক অংশ শিখরের মেরু পর্বতের শিখরে অবস্থান করছেন, আর অন্য ভাগ মনুষ্যত্ব পর্বতে অবস্থান করতেছেন। এই রথের চক্র বা অক্ষ নির্বদ্ধভাবে অবস্থান করতেছেন। তৈলযন্ত্র চক্রের ন্যায় মনুষ্য পর্বতের উপরে সর্বদা ভ্রমণ করিতেছেন। সূর্যদেবের রথে উপবেশনের স্থান দীর্ঘ হল ৩৬ লক্ষ যোজন, আর প্রস্থ হল ৯ লক্ষ যোজন। সূর্যদেবের রথকে বহন করার জন্য বেশ কয়েকটি ঘোড়া অবস্থান করিতেছে। সূর্যদেবের রথের যে জোয়াল, সেই জোয়ালটিও অনেক লম্বা, ৩৬ লক্ষ যোজন দৈর্ঘ্য এই জোয়াল। ঐশ্বর্য, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নয়, কারণ যেহেতু সূর্য পৃথিবীর থেকে অনেক বড়, তো তার রথটা তো সেরকম হতে হবে। তার ওজনটা কিরকম জানেন? পৃথিবী হইতে ১৩ লক্ষ গুণ বড় হলেন সূর্যদেব। ১৩ গুণ নয়, ১৩ লক্ষ গুণ, মানে ১৩ লক্ষ পৃথিবী একত্র করলে যত বড়, সূর্যদেব নিজেই তত বড়। ভাবতে পারছেন না? ভাবতে অবাক লাগছে? অবাক হওয়ার কিছুই নয়। সূর্যদেব পৃথিবী চাইতে ৩ লক্ষ গুণ ভারী। পৃথিবীর কি ওজন? তার থেকে ৩ লক্ষ গুণ বেশি ওজন সূর্যদেবের আছে। এখন প্রশ্ন হলো, তাহলে পূর্ব আকাশের দিকে যখন আমরা তাকাই, তখন সূর্যকে একটা কাঁসার থালার মতো দেখি কেন? যদি সূর্যদেব এত বড়, এত ভারী হয়ে থাকেন, তাহলে তাকে আমরা একটা কাঁসার থালার মতন দেখি কেন? কারণটি হলো দূরত্ব। সূর্যদেব আমাদের থেকে কত দূরে অবস্থান করতেছেন? ১৪,৯৬,০০০,০০০ কিলোমিটার দূরে সূর্যদেব অবস্থান করতেছেন। তাও সহ্য করতে পারি না জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সূর্যের তাপ। বলি, সূর্য মামা, তোমার সেটিংটা একটু ঠিক করো, টেম্পারেচার কমাও, সেটিংয়ে গন্ডগোল হয়ে গেছে, এত তাপ দিচ্ছ কেন? কত দূর? ১৪,৯৬,০০০ কিলোমিটার দূরে সূর্য অবস্থান করছেন। সূর্যদেবের রথে যে সারথী, সারথীর নাম হলো অরুণ দেব। ইনি গরুর পাখির ভাই, কশ্যপ মুনির পুত্র। একে নিয়ে একটা বিরাট কাহিনী আছে, গরুর পাখি আর অরুণ দেবের জন্মলীলার কথা। সূর্যদেবের রথের মধ্যে ৬০টি ঘোড়া আছে। এই ৬০টি ঘোড়া তিনাকে বহন করে নিয়ে যায়। সূর্যদেবের রথের উপরে ৬০,০০০ বাল্যকিল্য মুনিরা বাস করেন। সর্বদা সূর্যদেবের স্তুতি করে থাকেন, বন্দনা করে থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৫ম স্কন্ধের ২২ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকেতে সূর্যদেবের সম্পর্কে বিশেষভাবে আরো অনেক কিছু বর্ণন করে গিয়েছেন। সূর্যদেব যত সময়ে পৃথিবী মণ্ডলে সঙ্গে সংযুক্ত থাকেন বা আকাশাদি পরিক্রমা করে থাকেন, তিনার এই পরিক্রমার উপর নির্ভর করে সংবৎসর, পরিবৎসর, ইদাবৎসর, অনুবৎসর এবং বৎসর ইত্যাদি শব্দের দ্বারা মুনি ঋষিগণ ব্যাখ্যা করে গিয়েছেন। বৎসর শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? বলেন, বস ধাতুর উত্তরে স্মরণ প্রত্যয় যুক্ত হয়ে বৎসর শব্দ নিষ্পন্ন হয়েছে। ভাগবত ছাড়াও বিষ্ণু পুরাণেও সূর্যদেবের মহিমার কথা বলে গিয়েছেন। ২য় স্কন্ধের ৮ম অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে দেওয়া আছে। যে এই সূর্যদেবের গতির উপর নির্ভর করে আমাদের মাসাদি গণনা করা হয়ে থাকে। ইরাবৎসর,
অনুবৎসর, সংবৎসর, বৎসর ইত্যাদি বোঝানো হয়ে থাকে। সৌরমাস্য অনুসার আমাদের একটি গণনা, আর চান্দ্রমাস্য অনুসারে আমাদের আরেকটি গণনা হয়ে থাকে। সৌরমাস্য অনুসারে 365 দিনে 1 বৎসর, আর চান্দ্রমাস্য গণনা অনুসারে 360 দিনে 1 বৎসর। যার কারণে প্রতি 4 বৎসর পর পরে দেখবেন একবার একটা মল মাস এসে যায়, বা অধিক মাস বা পুরুষোত্তম মাস। আগামী বৎসর কিন্তু আমাদের এই মল মাস বা পুরুষোত্তম মাস বা অধিক মাস আমাদের পড়েছে। নতুন পঞ্জিকা বেরিয়েছে, দেখবেন ওর মধ্যে লেখা আছে ভগবান সূর্যদেব পৃথিবী এবং স্বর্গের মধ্যবর্তী অন্তরালে থেকে উভয় দিকে কালচক্রের ন্যায় তিনি অবস্থান করতেছেন। কালচক্র কেন বলা হয়েছে? তিনি আমাদের আয়ুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। সূর্য উদয় হলো, সূর্য অস্ত গেল, আমার জীবন থেকে একটা দিন চলে গেল। এইভাবে আমরাও একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, তাই সূর্যদেব আমাদের সময়টাকে হরণ করে নিয়ে যান, তাই তার কালচক্র। বৈশাখ মাসের কার্যনির্বাহ করার জন্য ভগবান শ্রী সূর্যদেব মেষরাশিতে যখন গমন করেন, তো অর্যমা নামক সূর্যরূপ ধারণ করে তিনি পুলস্ত ঋষি আদি সঙ্গে করে নিয়ে তিনি আকাশ মার্গে উদিত হন। তৎসঙ্গে পুঞ্জিকস্থলী প্রমুতা নামক রাক্ষস, উতত্ত নামক যক্ষা, অপ্সরা, নারদ, গন্ধর্ব, কচ্ছিক সর্প ইত্যাদি নিয়ে সৌরমণ্ডলে উপস্থিত হন, এবং সবাই প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ কাজ পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে একটা একটা দায়িত্ব দিয়েছেন, এক একটা কাজ দিয়েছেন। গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সবার উপরে কাজের দায়িত্ব আছে। দেবদেবীগণ কে কোন কাজ সাধন করবেন, নির্বাহ করবেন। জ্যৈষ্ঠ মাসের কার্যনির্বাহ করার জন্য ভগবান শ্রীহরি মিত্র নামক সূর্যকে সঙ্গে করে নেন, এবং অত্রি ঋষি, পৌরুস্ত নামক রাক্ষস, তক্ষক নামক সর্প, মেনকা নামক অপ্সরা, আহা নামক গন্ধর্ব এবং রকস্ত যক্ষ সঙ্গে নিয়ে তিনি আকাশ মার্গে উদিত হন, এবং প্রত্যেককে নিজ নিজ কাজের দায়িত্ব দিয়ে তাদেরকে দিয়ে কার্য সম্পাদন করান। আষাঢ় মাসে কার্যনির্বাহন করার জন্য ভগবান শ্রীহরি বরুণ নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে যান, সঙ্গে বৈশিষ্ট্য ঋষি, রম্বা, অপ্সরা, সহজন্য, যক্ষ, উহু নামক গন্ধর্ব, শুক্র নামক নাগ, চিত্ররূপ নামক রাক্ষস ইত্যাদিকে সঙ্গে করে নিয়ে আকাশ মার্গে উদিত হন। শ্রাবণ মাসের কার্যনির্বাহ করার জন্য ভগবান শ্রীহরি ইন্দ্র নামক সূর্যকে রূপ ধারণ করেন, এবং তার সঙ্গে অঙ্গিরা ঋষি, বিশ্ববসু, গন্ধর্ব, সুতযক্ষ, এলাপাত্র নামক ও প্রমুচ্চা, অপ্সরা আদি সঙ্গে করে নিয়ে তিনি উদিত হন। এইভাবে 12 মাসে 12 জন সূর্য উদিত হয়ে থাকেন, এবং 12 জনেই 12 রকম কার্য সম্পাদন করে থাকেন। কালরূপী ভগবান সূর্যদেব জনগণের ব্যবহার যথাসাধ্যভাবে নিয়ন্ত্রণ করার জন্য বৈশাখ আদি 12 সংখ্যক মাসে নিজ নিজ ভক্তগণের সঙ্গেই তিনি আবির্ভাব হয়ে থাকেন। এই সূর্যদেবের লীলা কথা যে ব্যক্তি শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। বলো ভগবান সূর্য ভগবান কি, সূর্য নারায়ণ ভগবান কি। এই হলো সূর্য নারায়ণ ভগবানের কথা।